ओं नमः आद्यायै श्रेणुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलम् বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরের বৈশাখী খেয়া ব্রিজ সংলগ্ন ব্যাংক অফ বরোদার গলির ভিতরে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরে গত 11 জুন গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল মন্দিরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পূজা, হোমযজ্ঞ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ভোর 4টায় মঙ্গলারতির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়। এরপর সকাল 6টায় শুরু হয় মায়ের বিশেষ পূজা। সকাল 9টায় অনুষ্ঠিত হয় মহাকালের যজ্ঞ এবং সকাল 10টায় ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয় পুষ্পাঞ্জলি। দুপুর 12টায় অনুষ্ঠিত হয় মায়ের ভোগ আরতি। এরপর দুপুর 1টায় আয়োজিত হয় হোমযজ্ঞ এবং ভোগ বিতরণ। সন্ধ্যা 7টায় সন্ধ্যারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বিজেপি ও আরএসএস এর লিগ্যাল সেলের কার্যকর্তা শ্রী বিনোদ কুমার সিং। তাকে পুষ্পস্তবক দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও বাগুইআটি সুপার মার্কেটের স্বর্ণপুরী জুয়েলার্সের পক্ষ থেকে শ্রী সঞ্জয় ঘোষ মন্দিরে একটি রূপার ও প্রতীক প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আদ্দামা ভক্ত শ্রী অনুপ কুমার রক্ষিত। উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আগত শ্রী শ্রী ব্রহ্মচারী মুরাল ভাইয়ের ব্যক্তিগত সহকারী ও দক্ষিণেশ্বর আদ্যাপীঠের সহসম্পাদক শ্রী রাজীব ভাই। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী পৌষ্মিতা গোস্বামী। তার আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। পূজা ও হোমযজ্ঞ পরিচালনা করেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আগত শ্রী শ্রী শান্তনু মহারাজ। সারাদিন ধরে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ। ভক্তি, শান্তি ও আধ্যাত্মিক আবেগে ভরা পরিবেশে সম্পন্ন হয় এই পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠান। বাগুইআটি কেষ্টপুর থেকে আবির মজুমদারের রিপোর্ট। রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথনী মধুকৈটবঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা আদ্যাস্তবম ইমাং পুণ্যং ইয়ঃ পঠেৎ সততং নরঃ সর্বজ্ঞরা ভয়ং ন স্যাৎ। আমাদের কৃষ্ণ রামকৃষ্ণ সংঘ প্রথম খ্রিস্টমাস উপলক্ষে আয়োজন। এই আয়োজনে আপনার আমাদের প্রায় সহস্রাধিক ভক্ত সরকার প্রসাদ পেয়েছে। আমাদের সাধারণ সম্পাদক আজকে এখানে আসার শারীরিক অসুস্থতার কারণে আজকে তো আমরা যারা ওনাদের উদ্দেশ্যে আমরা আজকে আশা করছি ভক্তসজ্জন যারা এসেছেন তাদেরকে আমাদের সমাজের পরিষেবা দেওয়ার চেষ্টা করে। অলরেডি আজকে 1 বছর হলো মন্দির হয়েছে। গত বছর সানযাত্রার দিন নিয়েছিল, এখন ওই জুন তারই আজকে প্রথম বাৎসরিক সারাদিন ধরে হয়েছে। সন্ধ্যাবেলা এখানে নাম কীর্তন হবে, সন্ধ্যাবেলা আর ওই আরতি হবে, সন্ধ্যা আরতি তারপরে। আজকে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কেষ্টপুর শাখার 1 বছর মায়ের আজকে যজ্ঞানুষ্ঠান ছিল। সকাল থেকে আরও অনেক ধরনের কর্মসূচি ছিল, আর এখন মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে। তাই আমি অনেক দূর থেকে আসলেও এই মায়ের পুজোতে আসার লোক আমি সামলাতে পারিনি এবং সমর্থকদের এক ডাকে একটা ফোনেই আমি চলে এসেছি। কারণ সবথেকে বড় কথা, আমি মায়ের ভক্ত এবং আমার বাড়িতেও তার পুজো হয়। নিজে আমার মায়ের পুজো করেছে এবছর এবং সর্বজিৎ যখন করে আমাকে আসতেই হবে। সত্যি মায়ের পুজো সে যেখানেই থাকে না কেন আমাকে আসতেই হবে। তাই আমি চলে এসেছি এবং এই সুন্দর মায়ের মূর্তি এবং এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দর আত্মীয়তা আমার খুব ভালো লাগছে। 1 বছর হল, কিন্তু আমরা চাইবো এটারও 100 বছর হোক এবং প্রচুর দর্শনার্থী, প্রচুর
যারা মায়ের ভক্তবৃন্দরা আসো আরো বড় কিছু এই কামনা রইল। ভালো লাগছে। জয় মা, জয় আত্মা মা। আজ আমাদের মন্দিরের 1 বছর পূর্ণ হলো। গত বছরের মতো এবছরও আমরা পূজা পাঠ হরিযজ্ঞ শিবের উজ্জ্বলের মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে দিনটা কাটালাম। এখন আমাদের ভক্ত বিতরণ অনুষ্ঠান চলছে। ইতিমধ্যেই আমাদের 350 আদ্দামা আদ্দা মায়ের মন্দির আমরা খুবই ভাগ্যবান যে আমরা কৃষ্ণপুরের মতন জায়গায় প্রফুল্লকানন বালকবিন্দু পূর্ব এই এরিয়াটা, এই অঞ্চলে আমরা আদ্দা মায়ের মন্দির পেয়েছি। স্বয়ং আদ্দা মা আমাদের এখানে স্থাপিত হয়েছেন। আমরা খুবই আনন্দিত। প্রচুর ভক্তগণ এখানে হয়ে গেছে।